আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। নেদারল্যান্ডস বাংলাদেশের গ্রুপেই আছে, ডেথ গ্রুপ যেটাকে বলে ডি গ্রুপ। এই ডি গ্রুপে শ্রীলঙ্কাও আছে এবং এই নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার মধ্যকার একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে, ওয়ার্ম আপ ম্যাচ বিশ্বকাপের, এবং সেই ম্যাচে নেদারল্যান্ডস কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে 20 রানে। শুরুতেই একটু স্ট্যাটাস বলি, সেখানটায় নেদারল্যান্ডস তারা প্রথমে ব্যাটিং করে 181 রান সংগ্রহ করতে পেরেছে। শ্রীলঙ্কা জবাব দিতে নেমে 161 রানেই অল আউট হয়ে গেছে 18.5 ওভারে, এরকম টাইপ হবে। শ্রীলঙ্কা প্রথম 6 ওভারে 4টা উইকেট হারিয়ে ফেলেছে, সেখানটায় তারা ম্যাচটা হেরে গেছে। দাসুন সানাকা বা হাসারাঙ্গারা মিলে শেষের দিকে একটু ব্যাটিং করতে পারলেও শেষ পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কা 20 রানে হেরে গেছে। এখন নেদারল্যান্ডস দলের মতন দল যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, সেইখানটায় বাংলাদেশের স্বস্তি না অস্বস্তি, এইটা একটা বিরাট প্রশ্ন। এটা একটা এখন কোটি টাকার প্রশ্ন যে নেদারল্যান্ডস দল যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, আমরা তো শ্রীলঙ্কার থেকেও নড়বড় অবস্থান আমাদের, তো আমাদের কি হবে? এই বাংলাদেশের অস্বস্তির জায়গা কিন্তু এইটা। এখন টি-20 ক্রিকেটে এর আগে একবার নেদারল্যান্ডস আমাদেরকে হারিয়েছে, আবার 2023 বিশ্বকাপে ভারতে, সেখানটাতেও কিন্তু আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছি। আবার সাউথ আফ্রিকার বিপক্ষেও নেদারল্যান্ডসের জয় আছে, যেই সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা টি-20তে 8টা ম্যাচ খেলে এখনও পর্যন্ত কোনো জয় পাইনি, সেই সাউথ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয় আছে। এখন ওই যে প্রশ্নের জায়গা যেটা, সেটা হচ্ছে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে বাংলাদেশের অস্বস্তি কেন? দেখেন, বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নেপাল এবং সাউথ আফ্রিকা, এই 5টা দল একটা গ্রুপ, সেটা হচ্ছে ডি গ্রুপে আছে। বাংলাদেশের শুরুর ম্যাচ, প্রথম ম্যাচ, বিশ্বকাপের প্রথম ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ জিততে পারে, পরবর্তীতে আমরা সাউথ আফ্রিকার সাথে হারলেও আমাদের যে টার্গেট সেটা হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে, পাশাপাশি শ্রীলঙ্কাকে তো হারিয়েছি, তো এই 3টা দলের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তখন আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আমাদের একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে, বা আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো। কিন্তু আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাই, পরবর্তীতে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে যে জিততেই পারবো, যেটা গত 8টা ম্যাচেও আমরা জিততে পারিনি, সেটা যে 9ম ম্যাচে এসে জিততে পারবো, ওই সম্ভাবনা আমার কাছে অত বেশি মনে হয় না। আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি বলেছেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল জিতবে, এই কথা নাকি বাস্তবিক অর্থে সঠিক না। এখন তার সেই কথার সাথে আমি একমত, কারণ বাংলাদেশের যে পারফরমেন্স, আমেরিকার সাথে আমরা যেভাবে 2টা ম্যাচ হেরেছি এবং শেষ ম্যাচটাতে আবার আমার ভালো ক্রিকেট খেলেছি, আবার আরেকটা প্রস্তুতি ম্যাচ আমেরিকার সাথেই ছিল, সেই ম্যাচটাও কিন্তু ভেস্তে গেছে বৃষ্টির কারণে। আমরা কনসিস্টেন্সি রক্ষা করতে পারতাম কি না, আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারতো কি না, সেটা দেখার একটা সুযোগ ছিল, সেটা হয়নি। তো যেহেতু আমাদের এই আমেরিকার সাথে আমাদের প্রস্তুতি ম্যাচটা ভেস্তে গেছে এবং ভারতের বিপক্ষে একটা ম্যাচ আমরা বাকি আছে নিউ ইয়র্কে, আমরা সেটা খেলবো শুক্রবার, আগামী শুক্রবার। এই আলোচনাটা ছাড়িয়ে আমাদের প্রথম ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচ আমরা জিততে পারবো কিনা। যদি আমরা সেই ম্যাচ জিততে পারি, তখনই আমাদের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে, কারণ আমরা ধরেই নিয়েছি সাউথ আফ্রিকার সাথে আমরা হারবো, আমরা সাউথ আফ্রিকার সাথে জিততে পারবো না। যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বাংলাদেশ দল সাউথ আফ্রিকাকেও হারিয়ে দিতে পারে, বলা তো যায় না, আবার শ্রীলঙ্কার বিপক্ষে হারতে পারে। এখন নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়েছে, এটা আমার কাছে মনে হয় আমাদের দলের জন্য অন্তত ভালো, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের যেই ম্যাচ, সেটা হচ্ছে আমাদের টুর্নামেন্টের শুরুর ম্যাচ, আর নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের যেই ম্যাচ, সেটা হচ্ছে আগামী 14 তারিখ, সেটা আমাদের টুর্নামেন্টের 3য় ম্যাচ। আবার আরেকটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা যখন 3য় ম্যাচটা খেলতে নামবো, সেই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। যদি আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি, সাউথ আফ্রিকার সাথে আমরা একটু ন্যূনতম লড়াইটুকুন করতে পারি, আর তখন 3য় ম্যাচটা আমরা জিততেই চাইব, কারণ তখন আমাদের চেষ্টা থাকবে নেদারল্যান্ডসকে হারিয়ে, নেপালকে হারিয়ে আমরা সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় দল হিসেবে ডেথ গ্রুপ থেকে আমরা কোয়ালিফাই করব। তখন আমাদের নেদারল্যান্ডসকে হারাতেই হবে এবং সেটা হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আপনি যদি শ্রীলঙ্কাকে হারান, আবার সাউথ আফ্রিকার সাথে হেরে যান, আবার নেদারল্যান্ডসের সাথে হেরে যান, তখন আপনার ওই সমীকরণ আর থাকবে না। এখন শ্রীলঙ্কার সাথে আপনি জিততে পারলে আবার নেদারল্যান্ডসের সাথে জয়টা হয়ে যাবে মহা গুরুত্বপূর্ণ জয়, কারণ সেই ম্যাচ আমাকে হেড টু হেড জিততেই হবে, অঘোষিত ফাইনাল হয়ে যাবে সেই ম্যাচগুলো। এখন শ্রীলঙ্কার সাথে আমরা জিততে পারবো কি না, সেটা একটা দেখার বিষয়। আমাদের ব্যাটসম্যানরা যেই পারফরমেন্স করছে গত 1 বছর 2 বছর, আমার কাছে মনে হয় এখানটা একটু কনসার্নের বিষয়। আমাদের বোলাররা মোটামুটি ভালো। এখন শ্রীলঙ্কাকে আমরা একটু ব্যাকফুটেই পাবো, কারণ শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের কাছে হেরেছে,
আবার আমাদের বিপক্ষে এই যে গ্রুপটা, আমাদের এই গ্রুপে শ্রীলঙ্কা আছে, সাউথ আফ্রিকা আছে। শ্রীলঙ্কা গত 3টা সিরিজে প্রত্যেকটা সিরিজে একটা করে ম্যাচ হেরেছে। বাংলাদেশে এসেও একটা ম্যাচ হেরেছে তারা, আবার অন্যান্য দলগুলোর সাথে খেলেছে, আফগানিস্তানের সাথে খেলেছে, সেখানেও তারা একটা ম্যাচ হেরেছে। মানে সর্বশেষ 3টা সিরিজে একটা করে ম্যাচ হেরেছে, কিন্তু 3টা সিরিজ শ্রীলঙ্কা জিতেছে। সাউথ আফ্রিকারও কিন্তু একই অবস্থা, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হারছে তারা। যদিও আইপিএল খেলা ক্রিকেটার এখনও সাউথ আফ্রিকা দলের সাথে যোগ দেননি বা ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজটা খেলেননি। এখন আমার কাছে মনে হয় নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়াতে আমাদের সাথে যেহেতু শ্রীলঙ্কার প্রথম ম্যাচ, এখানটায় আমাদের জন্য একটু স্বস্তির খবর হবে। আবার অস্বস্তির জায়গাও আছে, সেটা হচ্ছে তৃতীয় ম্যাচ যদি আমরা সাপোজ আমরা উদাহরণ দিই, যদি আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিলাম কিন্তু সাউথ আফ্রিকার সাথে হেরে গেলাম, তখন তো আমাদের পরবর্তী 2টা ম্যাচ আমাদেরকে জিততেই হবে। সেইখানটায় আবার নেদারল্যান্ডস আমাদেরকে একটু চ্যালেঞ্জ জানাতে পারে, কারণ তারা শ্রীলঙ্কাকে হারাতে পারলে আমাদেরকে কেন পারবে না, যেহেতু আমাদের বিপক্ষে তাদের জয় আছে, টি20তে, ওডিআইতেও জয় আছে, সর্বশেষ জয় ভারতে, টেস্ট বিশ্বকাপেই তাদের জয় আছে আমাদের বিপক্ষে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল অস্বস্তি থেকে স্বস্তিটাই বেশি, কারণ আমাদেরকে চিন্তা করতে হবে শুরুর ম্যাচটা শ্রীলঙ্কাকে আমাদেরকে আগে হারাতে হবে, তারপরে আমরা নেদারল্যান্ডস নেপালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চিন্তা ভাবনা। কিন্তু শুরুতেই তো আমাকে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে জিততে গেলে নেদারল্যান্ডস যে শ্রীলঙ্কাকে হারিয়েছে এটা আমাদের জন্য স্বস্তির। আপনার কাছে কী মনে হয় সেটা জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।